এবছরটা নতুন কিছু শিখবো, একটু শান্ত হতে শিখবো। বিষাক্ত কথার বিপরীতে উত্তর না দিয়ে চুপ থাকতে হয় সেটাও শিখবো। অল্পতেই ভেঙে না পড়ে মাটির আকারে দাঁড়িয়ে থাকতে শিখবো। এই নতুন বছরে আমি এক নতুন আমি হয়ে দেখাবো, যে মেন্টালি স্ট্রং হবে, দুর্বল হবে না, যে কিনা জীবনে একই ভুল বারবার অন্তত করবে না। আমার কাছে না এবছর থেকে হাতে গোনা কয়েকজন মানুষকে কিন্তু আমার আপনজন হিসেবে রাখবো। তারা থেকে যাবে আমার কাছে সারা জীবনটা আমার আপনজন হয়ে। আমরা খুব তাড়াতাড়ি মানুষের সামনেটা দেখে না খুব তাড়াতাড়ি হয়তো জাজমেন্ট দিয়ে ফেলি, তারা ঠিক কতটা খারাপ পরিস্থিতি দাঁড়িয়ে আছে বা কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই কথাটা একবারও চিন্তা করি না। কেউ একজন আমাকে কালকের ভিডিওতে কমেন্টে লিখেছিল, লাস্টের কথাগুলো তোমার শুনে মনে হয়েছিল তুমি খুব সেলফিশ একজন মেয়ে। হ্যাঁ, পৃথিবীতে সবাই সেলফিশ। আসলে আমি মুখের সামনে বলছি তাই হয়তো তোমার খারাপ লেগেছে, কিন্তু হিসাব করে দেখবে আমরা নিজেদেরটা ছাড়া আর কিছুই বুঝি না। নিজের পরিবারের উপর যখন আঁচ লাগে বা আঁচড় লাগে তখন আমরা কি করব খুঁজে পাই না, কিন্তু অন্যের পরিবারকে আঘাত করার সময় আমাদের সেই জ্ঞানটা কিন্তু থাকে না। স্বার্থপর দেখতে গেলে সবাই এখনকার দিনে আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ভালো লাগার জন্য কিন্তু আরেকটা পাশের মানুষকে যে কতটা আঘাত করছি সেটাও কিন্তু দেখি না। কাউকে আঘাত করবার আগে কি আমরা কখনোই চিন্তা করি যে তার উপর দিয়ে কি যাচ্ছে বা সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তার সামনে হাসিটুকুর মধ্যে যে ভেতরে কতটা বেদনা লুকিয়ে আছে সেটা কি কখনো জাজ করি আমরা? কোনো দিনই করি না। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা যে এখন যে যত নিচে নামতে পারবে বা নিচে নামাতে পারবে তারাই কিন্তু এখনকার দিনে সবার কাছে প্রিয় হয়ে দাঁড়াবে। এখনকার দিনে মানুষ আমরা কারোর কথা পুরোটা না শুনে কাউকে উপদেশ দেওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সে কতটা কি বলেছে বা কতটা কি শুনছি আমরা সেটার উপর লক্ষ্যই রাখি না। আসলে এখনকার দিনে সবাই সবাইকে উপদেশ দিতেই ব্যস্ত। কারণ মানসিক পরিস্থিতি বা মানসিক ভারসাম্য কতটুকু আছে সেটুকু বোঝার চেষ্টা সকলকে করতে হয়। পাশের মানুষটাকে উপদেশ না দিয়ে তার বিপদের সময় জড়িয়ে ধরে তাকে একটু সান্ত্বনা দিন, দেখবে তোমার ওই জিনিসটা বেশি কাজে লাগবে তার। আসলেই কিন্তু মানুষকে বাইরে থেকে দেখে অনেক কিছু বোঝা যায় না। আবার এমনও আছে অনেক কাছে এসেও না আমরা না শূন্যতা জিনিসটা না টের পাই না। তার জন্য না সেই বিশেষ কেউটা হতে হয়, ভিড়ের বাইরে গিয়ে সেই মানুষটাকে জানতে হয়। আমার জীবনে সেই বিশেষ কেউটা আর কেউ না, প্রীতম ছিল। মানুষ আমাকে যাই বলুক আর যাই করুক, আমি তো জানি আমি মানুষটার সাথে কতটা ভালো আছি। আমরা টাকা রোজগার করি, খাই দাই কি জন্য? একটু জীবনে ভালো থাকার জন্য। ব্যাস, জীবনে যদি ভালো থাকতে পারি না তাহলে মনে হয় তোমার কাছে কি রয়েছে আর কি নেই সেই হিসাবটা আর আসে না। তোমার পাশে যদি একটা ভালোবাসার মানুষ থাকে না, তুমি ওখান থেকেই মনের জোর পাবে যে জীবনে হয়তো এই মানুষটা থাকলে পাশে দাঁড়িয়ে তুমি সব আস্তে আস্তে করে নিতে পারবে। যদি পাশে এরকম একটা মানুষ না থাকে না, যত্ন নেওয়ার জন্য, ভালোবাসার জন্য একটা যদি মানুষকে না পাও, তাহলে তোমার আলমারিতে যতই ভর্তি জামা থাকুক আর যতই ভর্তি টাকা থাকুক, তবুও যেন দিনের শেষে তুমি খালি খালি থাকবে। টাকা পয়সাটাও আমাদের জীবনে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, কিন্তু একটা কথা বলছি, যদি এরকম একটা পাশে মানুষ থাকে না, তোমার আস্তে আস্তে সবই হয়ে যাবে, শুধু মনের জোরটা লাগবে। সংসার করবার প্রবল ইচ্ছা আর মনের জোর, এই দুটো থাকে যদি, আর পাশে যদি এরকম একটা মানুষ থাকে, তাহলে দেখবে তোমরা সব বাধা বিপত্তি, সব রকম আপস অ্যান্ড ডাউন সব কাটিয়ে উঠবে। মনের মধ্যে একটা কথাই আজ থেকে বলতে শুরু করো, হলে আমাকে দিয়েই হবে, নাহলে কাউকে দিয়েই হবে না। না, এটা অহংকার করা না, এটাকে বলে নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটাকে বাড়ানো। সত্যি কথা বলতে আমার মধ্যে একদমই কনফিডেন্স লেভেল একদমই ছিল না, খুব লো ছিল। এই মানুষটা আসার পর কনফিডেন্স লেভেলটা কিভাবে বাড়াতে হয়, কি করলে মনের জোর আসে, সবটাই শিখিয়েছে এই মানুষটা। আর আশেপাশের মানুষদের কথা বলছো, তুমি আজ ভালো করো বা খারাপ করো, তার মধ্যে থেকে শুধু খারাপটাই তারা তোমাকে নিয়ে বলবে, ভালোটা কখনোই বলবে না। আর এই নতুন বছরে একটা কথাই সবাইকে বলতে চাই অ্যান্ড নিজেকেও বলতে চাই, আই নো লঙ্গার রিয়াক্ট অ্যান্ড আই নো লঙ্গার আর্গিউ, আই সিম্পলি রিমুভ মাই সেলফ ফর নেগেটিভ সিচুয়েশন অ্যান্ড টক্সিক পিপল। I have come to understand that preserving my peace of mind is the most important thing, and sometimes that means creating distance from those who do not respect or value. So why should I waste the good time for my life for some unknown people? জানি না ইংলিশটা ঠিক কতটা ভালো করে বলতে পারি, তবে হ্যাঁ, ইংলিশ জানলেই যে সে সব থেকে মহান শিক্ষিত সেটা না। একজন বড় দিদি বা বলতে পারো কাকিমা আমাকে বলেছিল, শিক্ষা নিয়ে যে এত কথা বলছো, ইংলিশটা ঠিকঠাক জানো তো? না, ইংলিশটা ঠিকঠাক আমি জানি না, ওই বলতে পারো কাজ চালানোর মতো একটু আধটু পারি, আর যে জিনিসটা জানি না সেটা বলতে আমার লজ্জা নেই। আর ইংলিশ জানি না তো কি হয়েছে, ছেলেকে বইয়ের শিক্ষা আর বাইরের শিক্ষা দুটোই ঠিকঠাক মোটামুটি দিয়ে দিতে পারবো মা হিসাবে। শুধু একটা কথাই বলতে চাই সবাইকে, সবার নিজের নিজের মতো করে বাঁচার অধিকার আছে, তাই নিজের জীবনটা সুন্দর
করে সাজিয়ে নাও তোমরা। আর আশেপাশে মানুষ কি বলবে বা কি ভাববে সেই কথা ভেবে যদি তোমরা থেমে যাও আজকে, তাহলে দেখবে দিনের শেষে সবাই ভালো আছে, একমাত্র তুমি বাদে।